বাসি খাবার খাওয়ান এখানে একটু দেখে যাই আমাদের মেয়াদের আছে কিনা একটু দেখতে চাই ফার্মেসি। ভালো আছেন? আপনি একটু আলো দেন দয়া করে, না অন্ধকারে রাখেন, অন্ধকারে রাখলে সুবিধা হয়, মেয়াদ জন্য না দেখা যায়। এই তো আস্তাগফিরুল্লাহ, নাভির ওখানে যদি মেয়াদের কোনো জিনিসগুলো লাগানো হয় এখন ইউজ করেন রেখেছেন দেখার জন্য। 14/8/2023 মেয়াদ শেষ। এটা কি কাজে ব্যবহৃত হয়? একই অপারেশনের কাজে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো তো খুব সেন্সিটিভ বিষয়, তাই না? নিশ্চয়ই ফার্মেসিগুলোতে কোনো অপকর্ম তারা করছিল, এই কারণে বন্ধ করেছে। বন্ধ করার তো কোনো কারণ নেই যদি সব ঠিকঠাক থাকে। তখন কারো মেয়াদ দেখার সুযোগ থাকে না। রোগীর গার্ডিয়ান যারা থাকেন ওনারা শুধু ইয়ানাপসি করে, আল্লাহ আল্লাহ সাহেব আল্লাহ সাহেব, আল্লাহ ভালো করে দেয়। আর যা দিয়েছেন ডাক্তারের প্রেসক্রিপশন হয়ে উঠলে ওষুধটা তাড়াতাড়ি দিয়ে দেন, যা যা লাগে সবগুলো দ্রুত দিয়ে দেন, তাই না? আপনারা তখন কি করেন, একসাথে যখন গ্যাদারিং শুরু হয়ে যায় তখন দিয়ে টাকা নিতে পারলে আপনার কাজ শেষ। তাহলে আলো দেন, এটা তো এপ্রিলে শেষ হয়ে গেছে, ওষুধ আছে ভিতরে, এপ্রিলে মেয়াদ শেষ। এগুলো সবগুলো তো ভেজে গিয়েছে। এটা সরিয়ে নেন, চেয়ারটা দয়া করে বাইরে নেন। না, এই যে ওষুধেতে পানি ঢুকে গেছে, আপনি কি বুঝতে পেরেছেন? কোয়ালিটি ঠিক থাকবে? হ্যাঁ বলেন, ওটাও রাখেন, কাছে রাখেন, ওই পানি ঢোকা ওষুধগুলো রাখেন। এই যে সবগুলোতে পানি ঢুকেছে, এটা পানি ঢোকার ওখানে রাখেন। 7/25 মানে শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোথায় রাখলেন মেয়াদ গুলো? হ্যাঁ রাখেন। হ্যাঁ, 25 মেয়াদ শেষ। 19/7/25 মেয়াদ শেষ। 19/7/25 19/7/25 আছে তো এখনো, সবই আছে। কি কাজ এগুলো? ক্ল্যাম্প আস্তাগফিরুল্লাহ, নাভির ওখানে যদি মেয়াদের কোনো জিনিসগুলো লাগানো হয় এখন ইউজ করেন রেখেছেন দেখার জন্য। আমরা কয় মিনিট হয়েছে বলেন তো? আমাদের এসে কত সময় হয়েছে? 10-15 মিনিট। একে সত্য কথাই বলেছিলাম। 10 মিনিট মানে আমরা সবগুলো বের করতে পারলাম। আপনি সারাদিন থাকেন, কি করেন? আপনি কয়টায় আসেন সকাল? 2 জন ডিউটি করেন। হ্যাঁ, কয়টায় আসেন? 10টার দিকে আসি, সকাল 10টায় আসেন, আর চলে যান কয়টায়? রাত্রি 10টায়। তাহলে থামেন, ওই যে রাত্রে আবার 10টায় আসেন আরেক দিন, ওনারা আবার ডিউটি পালন করেন। তাহলে 24 ঘন্টা ডিউটি পালন করেন আপনারা, তাই না? এভারেজ তো 24 ঘন্টা ডিউটি পালন করেন। আমরা 10 মিনিটে সব বের করে ফেললাম। আপনি যে 24 ঘন্টা ডিউটি পালন করার পরে এগুলো বের করতে পারেন না কেন? এগুলো কি মালিক বলেছেন এইটা, না আপনার নিজেই করেন এগুলো? 23 সালে মেয়াদ শেষ, সেগুলো রেখেছেন কেন? হ্যাঁ, এটাতে দেখলাম 23 সালে মেয়াদ শেষ হয়েছে। এই যে 23 মেয়াদ শেষ হয়েছে, তাই না? 23 আগস্ট 2000, তাই না? 14/8/2023 মেয়াদ শেষ। এরকম আরো প্রোডাক্ট আমরা দেখলাম। এটা কি কাজে ব্যবহৃত হয়? একই অপারেশনে। ভেরি স্যাড। তাহলে মেয়াদের যেগুলো পেলাম সেগুলো এইখানে রয়েছে, তাই না? ওগুলো নষ্ট হয়ে গেছে কোয়ালিটি। এগুলো সবই মেয়াদের। এগুলো শুধু মানে ওই যে গত মাসে গেছে, রাখেন। এটাও মেয়াদ শেষ। সাইফুল ইসলাম, এটা মেয়াদ শেষ হয়েছে জানুয়ারি 24, তাই না? এগুলো ক্ষতি করে না, তাই না?
আচ্ছা, এগুলো ক্ষতি করে না, ঠিক আছে। এগুলো এরকম ভিতরে মাল সব। হ্যাঁ, এগুলো কি কাজ? পায়ে ধরেন ব্যথা বললো, হ্যাঁ, টেনে দেয়। ঠিক আছে, এটা আমরা নিলাম না, জান। এর জন্য মেয়াদ শেষ সবগুলো। অপারেশন থিয়েটার বেরিয়েছে। হ্যাঁ, মেয়াদ শেষ। আপনি কি বুঝতে পারছেন অপরাধ হয়েছে? কি ধরনের অপরাধ করছেন বলেন? বলেন বলেন। হ্যাঁ, এই মাসে, গত মাসে কিন্তু 23 সালে যেটা আছে সেটা কি হয়েছে? 23 গেছে, 24 গেছে, 25 সালের আজকে হচ্ছে আগস্ট মাসের কয় তারিখ? 4 তারিখ, তাই না? তো 2 বছর বেশি সময় ধরে রেখেছেন, সেটার কি হবে? এটা ভুল হয়েছে, উনি খেয়াল করেনি। কিন্তু তাহলে এখন থেকে কি করবেন? চেক করবেন, এবং এগুলো আর থাকবে না, মেয়াদের কোনো থাকবে না, পাওয়া যাবে না। অপারেশনের কাজে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো তো খুব সেন্সিটিভ বিষয়, তাই না? লাগে না, তো এই জন্য হয়তো উনিও এরকম ভাবে চেক দেন, আমিও চেক দেন। লাগে না, এমনি দেখার জন্য রেখেছেন। বলেন। অবশ্যই ভুল হয়েছে স্যার, এটা ফেলে দেওয়া উচিত ছিল। ফেলে দেওয়া উচিত ছিল, হ্যাঁ, ফেলে দেওয়া উচিত ছিল। নিশ্চয়ই ফার্মেসিগুলোতে কোনো অপকর্ম তারা করছিল, এই কারণে বন্ধ করেছে। বন্ধ করার তো কোনো কারণ নেই যদি সব ঠিকঠাক থাকে। শুনেন, এই যেহেতু আপনার হাসপাতালে এটা, তাই না? হাসপাতালে জরুরি রোগীকে ইমার্জেন্সিতে অনেক সময় নেওয়া হয়, অপারেশন থিয়েটারে নেওয়া হয়, এই সময় এই ওষুধগুলো লাগে। তো তখন কারো মেয়াদ দেখার সুযোগ থাকে না। রোগীর গার্ডিয়ান যারা থাকেন ওনারা শুধু ইয়ানাপসি ইয়ানাপসি করে, আল্লাহ আল্লাহ সাপে, আল্লাহ সাপে, আল্লাহ ভালো করে দেয়। আর যা দিয়েছেন ডাক্তারের প্রেসক্রিপশন হয়ে বসলে ওষুধটা তাড়াতাড়ি দিয়ে দেন, যা যা লাগে সবগুলো দ্রুত দিয়ে দেন, তাই না? আপনারা তখন কি করেন? একসাথে যখন গ্যাদারিং শুরু হয়ে যায় তখন দিয়ে টাকা নিতে পারলে আপনার কাজ শেষ। তো সেক্ষেত্রে এই ডাক্তার সাহেবদের সদিচ্ছা থাকা সত্ত্বেও এই মেয়াদোত্তীর্ণ ওষুধ বা মেয়াদোত্তীর্ণ এই অপারেশন থিয়েটার যে সকল যন্ত্রপাতি লাগছে, যেগুলো উপাদানগুলো লাগতেছে, সেগুলো এই মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে রোগী সুস্থতা মানে দেরি হয় বা অনেক সময় হয় না, আবার অন্য একটা রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। এগুলো আপনাদের গাফিলতির কারণে, এগুলো আর করতে পারবেন না। পরে থেকে অবশ্যই খেয়াল রাখবো সব নিয়ে। আমরা অবশ্য 3 মাস পর পরই অথবা 2 মাস পর পরই চেক দিই। কিন্তু এই চেক দিলে আমরা সন্তুষ্ট না। যে চেকটা দেন আপনারা তাতে আমরা সন্তুষ্ট না, কারণ আমরা 10 থেকে 15 মিনিটের ভেতর দেখেন অনেকগুলো আমরা বের করে ফেললাম। আপনারা কি করেন তাহলে 24 ঘন্টা ডিউটি করে? এইরকম না, আমাদের মতো যেমন করলেন আমাদের স্যার ভালো কাজ করবেন। আমরা এই কাজগুলো করলে আমাদের যে বেতন বাড়ে, এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে করছি। বিষয়টা এমন না, আমাদের বেতন একই রকমের, তারপর আমরা দেখেন আমরা বের করে ফেললাম, আপনিও তো বেতন পান, একই ঘটনা। আমি সরকারের কাছ থেকে পাই, আপনার পান এই মালিকের কাছ থেকে। সরকার আবার বেতন দেয় জনগণের ট্যাক্সের টাকায় বেতন দেয়, একই কথা, তাই না? একটু তো দায়িত্ব নিতে হবে, তো শুধু চাকরি করি এই কথা বললেই তো হবে না। এখন থেকে করবেন তাহলে? জি স্যার। আপনাকে সতর্কতা মনে হয় 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, বাড়িয়ে দেবো আর একটু। আচ্ছা, তাহলে ওই পরিশোধ করেন। আপনি যত কথা বলবেন তত যোগ হতে থাকবে। এখন আপনি কথা বলেন, আমি যোগ করি।